ও মা, এই দেখো ডাব আর এই যে চিংড়ি। ওরে বাবা, মাছগুলো তো পুরো টাটকা, সুরগুলো নড়ছে। কোথায় পেলে? টাটকা দেখেই তো আনলাম। এই ডাব আর চিংড়ি দিয়ে ডাব চিংড়ি বানাবা। আচ্ছা, কিভাবে বানাবা মা? প্রথমে চিংড়ির দাড়ি, গোপ, মাথা, খোসা ফেলে শুধুমাত্র লেজটা রাখবো। তারপর ডাবের মুখটা ফুটো করে প্রথমে জলটা বের করে নেব, তারপরে ছাঁচটা বের করে পেস্ট করে রাখবো। এদিকে 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত একসাথে শিলে বেটে নেব। এবারে উনুনে কড়াই বসিয়ে তেল গরম করে চিংড়িগুলো ছেড়ে দেবো। একটু নুন হলুদ দিয়ে চিংড়িগুলো ভেজে তুলবো। তারপরে গরম তেলে জিরে ফোড়ন দিয়ে এদিকে কিছুটা রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আগের থেকে মিক্সারে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতো নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা কষাবো। তেল ছেড়ে এলে শিলে বাটা সর্ষে পোস্তটা দিয়ে ডাবের শাঁস আর জল দেবো, সাথে মাছটাও ঢেলে দেবো। এবার কি করবা মা? এবারই তো মেন খেলা। ওই যে ডাবটা, তার মধ্যে পুরো রান্নাটাই ঢেলে দেবো, অল্প অল্প করে দেবো। এবার ডাবের মুখটা আটা দিয়ে সিল করে দেবো। এই উনানে বসিয়ে দিলাম। ডাবটা গ্যাসে বসানোর আগে গ্যাসটা বন্ধ করে নেবে। এবার আস্তা কমিয়ে আস্তে আস্তে হতে থাক। 30 মিনিট হয়ে গেলেই ডাবটা নামিয়ে দেবো। ডাবের কালার তো পুরো চেঞ্জ হয়ে গেছে মা। মাছটা পুরো সেদ্ধ হয়েছে। নিয়ে এবারে খেয়ে দেখ কেমন হয়েছে। বাহ মা, ডাবের ভেতরের এই চিংড়িগুলো সেই স্বাদ তো, দারুণ।